হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কক্সবাজার যে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং আমাদের ট্রেন জার্নি কেমন ছিল। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি 2024 সালের ডিসেম্বর মাসে করা। বিকাল 5টায় আমরা খোকসা থেকে ট্রেনে উঠি কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে। বেনাপোল এক্সপ্রেস রাত 9:30টার সময় পৌঁছায় কমলাপুর স্টেশনে। আর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির টাইম ছিল রাত 10:30টায়। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে ট্রেনটি 3 ঘন্টা লেট। এটা শোনার পর তো আমাদের মাথা পুরাই গরম। এদিক ওদিক বোরিং সময় পার করার পর রাত 1:30টার সময় ট্রেনটি ছাড়ে কমলাপুর থেকে। টিকটক ভিডিও বানানোর জন্য এই ভিডিওটি করা হয়েছে। ট্রেনে অনেক বোরিং সময় পার করায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আর কোনো ভিডিও করতে পারিনি। যেই সময়ে আমরা পৌঁছে যাব কক্সবাজার, সেই সময়ে এখন আছি চট্টগ্রামে। সকাল 8টার সময় আমরা পৌঁছাই চট্টগ্রাম স্টেশনে। ট্রেনটি এখানে 30 মিনিটের জন্য ব্রেক দেয়। চট্টগ্রাম স্টেশনের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। চট্টগ্রাম থেকে আবার ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। এখন মনে হচ্ছে ট্রেনটি লেট করে আমাদের জন্য ভালোই হয়েছে, কারণ দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে ট্রেনটি যাচ্ছিল। আর ট্রেনটি যাচ্ছিল খুব আস্তে আস্তে, সেই জন্য অসাধারণ লাগছিল। এটি আপনি নিজের চোখে দেখতে পারলে অন্যরকম একটি ফিল পাবে। সকাল সকাল এই পরিবেশটা আসলেই অসাধারণ। ট্রেনের দুই পাশে ছিল লাল মাটির পাহাড় আর মাঝখান দিয়ে যাচ্ছিল ট্রেন। ট্রেনটি হঠাৎ করে থেমে দেয় আর দেখতে পাই ওখানে কিছু ছেলে পেলে দাঁড়িয়ে আছে, সেই জন্য তাদেরকে কিছু চকলেট দিই। শেষ পর্যন্ত আমরা দুপুর 12:30টার সময় পৌঁছে যাই কক্সবাজার স্টেশনে। কক্সবাজার স্টেশনটি এত সুন্দর করে বানানো হয়েছে, আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। এখানকার স্টেশন যেমন সুন্দর, তার পরিবেশটাও অনেক সুন্দর। স্টেশনের ঠিক সামনেই দেখতে পারবেন সেই ভাইরাল ঝিনুকটি। এখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে খুব কষ্ট করেই বানানো হয়েছে এটি। আমিও একটু ক্যামেরার সামনে এসে নিজেকে ক্যামেরা বন্দি করলাম। অনেকেই বলবে টিকটক বানাচ্ছে। ঠিক এখান থেকে আপনার সিন্ডিকেট শুরু হবে। এ এসে আপনার ব্যাগ টানবে, ও এসে আপনার ব্যাগ টানবে। হোটেল ভাড়া করার জন্য আপনাকে দেখে শুনে এখান থেকে একটি অটো ভাড়া করতে হবে। কলাতলি ও সুগন্ধি বিচ পর্যন্ত আপনার ভাড়া নিবে 20 থেকে 30 টাকা। হোটেল থেকে গোসল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, যার জন্য এই 20 ঘন্টা আমাদের জার্নি করা। অবশেষে সেই সমুদ্রের দেখা পেয়ে গেলাম। এটা ছিল সুগন্ধি বিচ। এখানে লোক সমাগম বেশি। এখানে আপনি সাধারণ মানুষের থেকে ক্যামেরাম্যানই বেশি দেখতে পাবে, যারা সবসময় আপনার পিছনে ভ্যান ভ্যান করেই থাকবে, ঠিক আমার গিন্নির মতো। সমুদ্রের ঢেউ আর বাতাস আপনার মনকে উজাড় করে দিবে। কক্সবাজারের আসল ফিল নিতে হলে আপনাকে যেতে হবে মেরিন ড্রাইভে, যেটা আপনারা পার্ট 2-তে দেখতে পারবে। এখানকার ক্যামেরাম্যান আপনাদের আব্বা খালু সব বলবে, কিন্তু ওদের কথায় পাত্তা দিবেন না। স্টেশন থেকে করা সেই টিকটকের বাকি অংশটুকু পূর্ণ করলাম। সমুদ্রের কাছে আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করলাম। এদিক ওদিক ঘোরার ফলে অনেক ক্লান্ত হয়ে যায়। এই সিটগুলো 30 টাকা ঘন্টা হিসাবে পাওয়া যায়। এটার উপর বসে বিশ্রাম করে নি। তারপর আমরা আমাদের কিছু রোমান্টিক মুহূর্ত ভিডিও করি। 23 সালে রিলেশন, 24 সালে বিয়ে আর 25 সালে একসাথে পা রাখতে চলেছে, সেই জন্য ভিডিওটি করা হয়েছে। বলে রাখি, কলাতলি, সুগন্ধি ও লাবণী বীজে সব সময় লোক সমাগম বেশি থাকে, সেই জন্য পরের দিন আবার ভোরবেলা উঠেই সমুদ্রের পাড়ে চলে আসি। এখানে আসলে আপনার মনের দুঃখ কষ্ট সব মুছে যাবে। এই সুযোগে টিকটকে ছাড়ার জন্য কিছু টিকটক ভিডিও বানিয়ে নিলাম আমরা। এরপর আমরা খাওয়ার জন্য কিছু সি ফুড খুঁজতে থাকি। এখানে আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাবেন, যেটা আপনাদের তাদের সাথে দরদাম করে কিনে খেতে হবে। এখান থেকে আমরা একটি কোরাল মাছ কিনি আর তাদেরকে বারবিকিউ করে দিতে বলি। কোরাল মাছের বারবিকিউটা ছিল অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।